হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি রিয়া। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। গিয়ে শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকের ব্লগে না আমি এই প্রথমবার বাড়িতে দই পাতলাম। আমি কিন্তু এর আগে কোনো দিনই করিনি। তো ব্লগটা দেখতে থাকো, পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগে কিন্তু একদিনের না, 2 দিনের, মানে দইটা পেতেছিলাম আগের দিন, তার পরের দিন দইটার যে কী অবস্থা হয়েছিল সবটাই তোমাদের সাথে আজকে ব্লগে পুরোটা শেয়ার করব। ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো সকালবেলা আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। রাত্রের যে এঁটো বাসন ছিল সেটা কিন্তু আমি কলপাড়ে রেখে এসেছি আগে। তারপরে ঘরটা ভালো করে পরিষ্কার করে এবার আমি গ্যাসটা পুছে নিচ্ছি। গ্যাস কিন্তু আমি প্রত্যেক দিনই রান্না করার আগে এই রকমভাবে স্কচব্রাইট দিয়ে ভালো করে ধুয়ে তারপরেই কিন্তু আমি রান্নাটা বসাই। আর আমাদের ঘরে না প্রচণ্ড ইঁদুর, যেহেতু আমাদের মানে চানাচুর নিমকি এইসবের বিজনেস, মানে ঘরে এত ইঁদুর, কী করলে যে ইঁদুরগুলো যাবে জানো তো বন্ধুরা, এত জ্বালাতন করে। বিশেষ করে গ্যাসের এই জায়গাটা এত পরিমাণে নোংরা করে রাখে না যে কি বলবো। ওই জন্য না মানে প্রতিদিন যদি সার্ফ দিয়ে ভালো করে যদি না ধুয়ে আমার জন্য কিছু করতেই ইচ্ছা করে না। ওই জন্য একদম সকালবেলা গ্যাসটা আগে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম, এরপর আস্তে আস্তে রান্নাটা বসিয়ে নেব। আজকে তো শুরুতেই বলেছি আজকে তোমাদের সাথে দইটা কিভাবে করেছি, দই পাতাটা আমি শেয়ার করব। ওই জন্য রান্না কিন্তু সেরমভাবে শেয়ার করছি না। তো আমি না যখন রান্না করি কিছু সাধারণ টিপস আমি ব্যবহার করি। যখন আমি রান্নাটা করি সামান্য যখন তেল গ্যাসের ওপর ছিটকায় না, আমি সাথে সাথেই সেটা কাপড় দিয়ে পুছে নিই। আর এই হাতাটা আমি যেখানে সেখানে রাখি না, জানো তো, আমি একটা বাটি থাকে ওর মধ্যেই রাখি। আর এদিকে মাছের ঝোল, ডাল, ভাত, আর শুধু মাছের ঝোল না, মেন ডিমের ঝোলই করেছি। ওর মধ্যে ছেলের জন্য 2 পিস মাছ দিয়েছিলাম, কারণ আমার ছেলে না ডিম খেতে খুব একটা ভালোবাসে না। ওই জন্য ওর জন্য আলাদা করে আবার কি তরকারি করব, ওইটুকু ওই মাছের ঝোলের মধ্যেই ওরটা দিয়ে দিয়েছিলাম, জানো তো। তারপর রান্না বান্না সমস্ত কিছু সেরে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এই জামা কাপড়গুলো না কালকে কেচেছিলাম, কালকে আর ভালো লাগছিল না শরীরটা। আর সত্যি বলতে গরমটাও যা পড়েছে না, আর মানে সব কাজ টাইম টু টাইম করেও উঠতে পারছি না, কারণ একটু একটুতেই যেন হাঁপিয়ে যাচ্ছি, জানো না। ওই জন্য জামা কাপড়গুলোও গোছানো হয়নি। তো জামা কাপড়গুলো ভাবলাম রান্নাবান্না যখন সব কিছু কমপ্লিটই হয়ে গেছে, তো যে কটা কেচেছি জামা কাপড়গুলো এবার সুন্দর করে ভাঁজ করে শোকেসে তুলে রাখি। কারণ দেখো সবটাই তো আমাকেই করতে হবে। যদি জামা কাপড়গুলো ফেলে রাখতাম তো এগুলো পরেই থাকতো। তো এবার তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে দইটা কিভাবে করলাম। প্রথমে কোনো ব্যাপারই না, আমি জানো তো ভেবেছিলাম যে দই আবার কি করে করে, আমি অতটা জানতাম না। কিন্তু তোমরা হয়তো যারা আমার ব্লগ দেখো তারা জানো আমার বর কিন্তু রান্নায় খুবই পারদর্শী। তো ও আমাকে বলে বলে দিচ্ছিল, আমি করেছি আজকে, জানো তো। প্রথমে না দুধটা জালে বসিয়ে নিয়েছিলাম, আর দুধটায় সামান্য একটুখানি জলও দিয়েছিলাম, পুরো একদম দুধটা দিইনি, একটুখানি 2 কাপ মতো জল দিয়েছিলাম। আর দুধের মধ্যে চিনি দিয়ে ওটা জাল বসিয়ে দিয়েছি। আর এই দিকে না এটা দেবে, এটা দেওয়াটা না খুব ভালো, এটাতেই মেন কালারটা হয়। জাস্ট চিনিটা একটা বাটির মধ্যে দিয়ে একটুখানি গরম করলেই না চিনিটা পুরো দেখো এরকম পাতলা হয়ে যায়। তারপর এটা এই দুধের মধ্যে ঢেলে দেবে। কিন্তু একটা কথা, দুধটা কিন্তু গরম থাকলে চলবে না। এটা দেখতে পারলে আমি ঘরের মধ্যে অনেকক্ষণ আগে নিয়ে এসে পাখা চালিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করেছি। তারপর ঘরে যেহেতু মিষ্টি দই ছিল না, ওই জন্য বর একটা মিষ্টি দই নিয়ে এসেছে। ওই দইটাকে ভাঁড়ের মধ্যেই ভালো করে ফেটিয়ে তারপর সেটাকে দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। এটা কিন্তু এখন একদমই ঠান্ডা হয়ে গেছে, গরম অবস্থায় কিন্তু একদমই দেওয়া যাবে না। তারপর যে পাত্রের মধ্যে দইটা পাতবে সেইটার মধ্যেই না একদম ওই দুধটা ঢেলে নেবে। তারপরে এবার হচ্ছে গিয়ে মেন কাজ, এটা কিন্তু একদম মিস করলে চলবে না, জানো তো।
মানে যেটার মধ্যে দইটা রেখেছো ওটাকে এমনভাবে ঢেকে রাখতে হবে, মেনলি ওটাকে একটু গরম, মানে যেন ওটা গরমের মধ্যে থাকে। সেই জন্য আমার বর বলল কাঁথা চাদর যা আছে সব দাও। এবার এই ভিডিওটা কিন্তু সকালবেলার, জানো, সকালবেলা ঘুম থেকে উঠেছে, বর উঠেই বলে আগে দেখি কেমন হয়েছে। কত কিছু চাপা দিয়েছিলাম দেখো, কিন্তু দইটা যে সত্যি এতটা ভালো হবে বিশ্বাস করো বন্ধুরা, আমি নিজেও ভাবতে পারিনি। এ পুরো মানে একদম মিষ্টির দোকান থেকে যেমন দই খাই পুরো ওই রকম, মানে একটু জলও বেরোয়নি, এত সুন্দর। মানে এটাকে গরমে রাখলে যে এত ভালো হয় জানতাম না। তারপর সকালবেলা এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, পুরো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঢাকা দিয়ে কিন্তু রেখেছিলাম। আর এখন হচ্ছে গিয়ে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেছি, এখন খাবো হচ্ছে গিয়ে দই। দেখো জাস্ট আমি কাটছি, দেখো পুরো একদম অনুষ্ঠান বাড়িতে মানে দোকান থেকে কিনলে যেমনভাবে দইটা হয় কাটলে, দেখো এক ফোঁটা জল বেরোয়নি, জানো তো, পুরো একদম চাকা চাকা। তো তোমাদের কেমন লাগলো বলো? দই পাতা কিন্তু কোনো ব্যাপারই না, মানে আমি তো একবার পেতে ভেবেছি এ তো কোনো ব্যাপারই নয়, মাঝে সাঝেই করা যাবে, জানো তো। আমরা মিষ্টি দই করেছিলাম, কিন্তু এই গরমে কিন্তু টক দই খাওয়া বেশি উপকারী, জানো তো। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়েছিলাম। এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমরা না এখন রোজ ধুনো দিই, জানো তো। আগেকার দিনে আমার ঠাকুমা এরকম ধুনো দিত দেখতাম। তো এখন দেখো পুরো ঘরে ধুনো দিয়ে নিচ্ছি। আর এদিকে ছেলের বায়না হচ্ছে লেজ মাখা খাবে, লেজ কুরকুরে কত কিছু কিনে নিয়ে এসেছে। এবার এইগুলো দিয়ে লেবু দিয়ে ওকে মাখা করে দিতে হবে। ওর এক এক দিন না এক একটা, মানে সন্ধেবেলা ও এমনি কিছু যেন খাবেই না, মানে ওর স্পাইসি জিনিসটা না খুব ভালো লাগে। জানি এটা শরীরের পক্ষে ক্ষতি, কিন্তু রোজ আমি করে দিই না, জানো তো, মাঝে মাঝে করে দিই। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। টাটা।